অকস্মাদেবাবির্ভবতি ভগবন্নাম লহরী পরিতানাং পাপৈরপি পুরুভিরেষাং তনুভৃতাং অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতমভূ নৃণাং লোকে যস্মিন্নবতরতি স গৌর মম গতি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 110 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে অলৌকিক কৃপা, সেই কৃপার অনুভূতিতে বললেন অকস্মাদেবাবির্ভবতি ভগবন্নাম লহরী পরিতানাং পাপৈরপি পুরুভিরেষাং তনুভৃতাং অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতমভূ নৃণাং লোকে যস্মিন্নবতরতি স গৌর মম গতি। জগতে যারা অতি পাপী, কোটি অজামিলের মতো যাদের জীবন, সহসা কি আশ্চর্য, তাদের মুখে হরিনাম, এও কি বিশ্বাস করা যায়? অসম্ভব। যাদের হৃদয় বজ্র অপেক্ষাও কঠোর, আজ তারা কাঁদছেন। নবনীতের মতো গলে গেছে সেই হৃদয়। কি সাধনে? কেন? এইটি গৌরাঙ্গের কৃপা, হাতে নাতে প্রমাণ। এমন ব্যক্তিকে উদ্ধার করতে, এমন ভাবে হৃদয় গলাতে কে জানেন শচীনন্দন ছাড়া? স গৌর মে গতি, সেই গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন। আমি গৌরের, গৌরাঙ্গ আমার। এই অনুভূতি হৃদয় জুড়ে বসে যাক। এই অভিমান, এটি কম কথা নয়। আমরা গৌরাঙ্গের, গৌরাঙ্গ আমাদের। তার আদর্শ, তার বাণী, তার সিদ্ধান্ত আমাদের জীবনের জীবাতু। গৌড়ীয় সম্প্রদায় আমাদের সম্প্রদায়। গৌড়ীয় আচার্য আমাদের আচার্য। গৌড়ীয় কৃষ্টি, গৌড়ীয় সংস্কৃতি, গৌড়ীয় নাম, গৌড়ীয় ধাম।
এগুলি আমাদের পৈতৃক সম্পত্তি। এই যে গর্ব, এই যে অনুভূতির ভাবধারা, এই যে চেতনা সরস্বতী পাদে হৃদয় জুড়ে বসেছে। তা না হলে এমন কথা কি উনি বলতে পারেন? যার অবতারে পরম অসম্ভব আজ সম্ভব হয়েছে। প্রথমেই বলছেন, যারা মহাপাপী, কোটি অজামিলের মতো, তাদের মুখে স্বভাবতই হরিনাম এসে গেছে, তাদের মুখে কৃষ্ণ নাম। এ আশ্চর্য নয়? যাদের চিত্ত বজ্র কঠোর, আজ তারা কাঁদছে। কেউ হয়তো বলবেন, সেটা তো প্রকট লীলায় সম্ভব হয়েছিল, আজ কি? বললেন না, আজও সম্ভব, আজও হচ্ছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভক্তি কমেনি, ভক্ত সংখ্যা কমছে না, বাড়ছে। আজ সারা বিশ্বে হেন রাষ্ট্র নেই যেখানে মহাপ্রভুর মন্দির না হয়েছে, হরিনাম কীর্তন না হচ্ছে। কত কত দুরাচারী, অনাচারী, পাপাচারী আজ হয়েছেন সদাচারী, সিদ্ধান্তবিদ, অনুভবী, ভজনশীল। হচ্ছে, হবে, দিন দিন বাড়বে এই করুণা। সরস্বতী পাদের এই বাণী তাতে প্রমাণ। যার শুভ আবির্ভাবে অতি মহাপাপী ব্যক্তির জিহ্বাতেও স্বাভাবিকভাবে এসে গেছে হরিনাম। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটি মহাপ্রভুর সাক্ষাৎ স্বরূপ, বাংময় মূর্তি। যেমন শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি, প্রত্যক্ষ বর্ততে হরি, তেমনি এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র সাক্ষাৎ মহাপ্রভুর বাংময় বিগ্রহ। যেখানে নাম সেখানে তিনি, যেখানে তিনি সেখানে নাম। সর্বপ্রথম গৌরাঙ্গের কৃপার চিহ্নই হচ্ছে স্বাভাবিকভাবে মুখে হরিনাম এসে যাচ্ছে অনায়াসে। কেন এটা? নামের ভিতরে দিলেন প্রেম। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, একে বাদ দিয়ে কোনো সাধনা হবে না। আপনি বিধি ভক্তির মার্গে যান কি রাগ ভক্তির মার্গে যান, কোন অবস্থাতেই আপনি নাম সংকীর্তনকে বাদ দিতে পারবেন না, গৌণ করতে পারবেন না। প্রধান রাখতে হবে হরিনামকে। হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, কলৌ নাম সংকীর্তন পরম উপায়। পরম উপায় বললেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। এই নামের ভিতরে দিয়ে দিলেন প্রেম। নাম গ্রহণম বৈকুণ্ঠ আরোহণম। নাম নিন, প্রেম পান, চলে যান, কোনো ঝঞ্ঝাট লাগলেন না।
সরল, ভক্তি অতি সহজ। ভক্তি মার্গে কিন্তু কোনো জটিলতা নেই। এত সরস, এত সাবলীল মার্গ আর কিছু আছে বলে জানা নেই। আর আনন্দময় তো। ভগবানের নাম করুন, তার কথা শ্রবণ করুন, তার অধরামৃত পান, তার সেবা, তার ভক্ত সঙ্গ। এর থেকে জীবনের শ্রেষ্ঠ লাভ, শ্রেষ্ঠ পুরুষার্থ আর কি হতে পারে? এত আনন্দ সংসারে আর কি থাকতে পারে? এই যে ভক্ত সঙ্গ, এই যে হরিনাম, এই যে ধামবাস, এর থেকে বিশ্বে কোনো শ্রেষ্ঠ আনন্দ আছে বলে আমাদের জানা নেই, ধারণায় আসে না। মহাপ্রভু প্রেম ভক্তি দিতে অবতীর্ণ হয়েছেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যতদিন মানবাত্মা ভক্তি লাভ না করছেন, ততদিন তার শান্তি নেই। ঘুরতে হবে তাকে। এই জন্য আমি ভক্তি প্রচার করব। ভগবান কোনদিন এইভাবে ভক্তি দেননি, ইতিহাসে পাওয়া যায় না। সকল জগৎ মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। নারায়ণের উপাসনা ছিল, বিধি ভক্তে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। কিন্তু আমার এই ব্রজপ্রেম কেউ কোনদিন পাননি, ওটা দেব। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া আমি নাচামু ভুবন। এই আকাঙ্ক্ষা কৃষ্ণের অন্তরে জাগল। সেই কালে আইলা যুগাবতার সময়, সেই কালে শ্রী অদ্বৈত প্রভু আরাধন। সেই গঙ্গা জল তুলসী দান, সেই হুঙ্কার ডাকে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প। সেই হুঙ্কারে কৃষ্ণ আকর্ষিত হলেন। শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন গৌর গোপাল। কলিযুগ প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আসি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার, মহাবলশালী অবতার। সেই চৈতন্য সিংহ বসু জীবের হৃদয়ে অজ্ঞান বিরদ নাশে যাহার হুঙ্কারে। গৌর করুণার বৈশিষ্ট্যটা কি? শাস্ত্র বিচারে দেখা যায় যে ভক্তির সর্বমুখ্যতা। জ্ঞান কর্মকে বলা হলো নিম্ব ফল, বলা হলো কাটা। কাক নিম্ব ফল ভালোবাসে, ভক্ত কোকিল। কাটা গাছ উটের প্রিয়। কবিরাজ গোসাই পাদ লিখেছেন, এসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্ঠের ইথে নাহিক প্রবেশ। তারা তো কাটা চেবাবেন। উট, তাকে আপনি আমের মুকুল দিন, ও খাবে না, ও খাবে কাটা গাছ। সদ্য সেই কাটাগুলো চেবাবে। জীবটাই এমন, ক্ষতবিক্ষত হয়,
রক্ত পড়ে, ওটা নোনতা লাগে, মনে করে বাহ, কাটাটাই কি স্বাদ, অভক্ত উষ্ঠের হিতে না হয় প্রবেশ। এই জন্য সর্বশাস্ত্রের সার ভক্তিযোগ। ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী, সচ্চিদানন্দ ঘন বিজ্ঞানানন্দ ঘন, ভক্তি যোগেব তিষ্ঠতি। এই তো বললেন মাঠর শ্রুতি। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। ভক্তিযোগটি কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। সেইটি আজ সুলভ হলো গৌরাঙ্গীর কৃপা। শুধু সুলভ নয়, এইভাবে ভক্তির প্রচার বা ব্যাখ্যা ইতিপূর্বে কোনো ভগবত অবতার করেননি। এক তো ভক্তি হচ্ছেন পরম ধর্ম, সর্বমুখ্য সাধন। দ্বিতীয়ত ভক্তি হচ্ছে সার্বজনীন, সকলের জন্য। জ্ঞান সাধনার অধিকারী সকলে নন, কর্ম সাধনারও নন, যোগ সাধনারও নন, কিন্তু ভক্তির প্রাঙ্গণে সকলের সমান অধিকার। এখানে ছোট বড় ভেদ নেই, উচ্চ নীচ বিচার নেই, জাতি কুলশীলের প্রশ্ন নেই, কোনো বিদ্যা বুদ্ধির অপেক্ষা নেই, ধন নির্ধনের কোনো প্রশ্ন নেই। ভক্তি মার্গের প্রাঙ্গণে সকলের সমান অধিকার। তো এই যে বিশ্ব সমন্বয়, এই যে সর্বধর্ম সমন্বয়, এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মাত্র ভক্তি মার্গেই তা সম্ভব। সকলের সঙ্গে যে সমভাব, যে কোনো ধর্মে যান, যে কোনো মার্গে যান, ছোট বড় বিচার আছে, উচ্চ নীচ ভেদ আছে, ধন নির্ধনের ব্যবহার আছে, কিন্তু ভক্তি মার্গ এমন, এখানে সব একাকার। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন, স্বয়ং ব্রহ্মা আজ নিচুকুলে জন্ম নিলেন হরিদাস রূপে। কেউ কেউ বলবেন যে নামাচার্য ঠাকুর হরিদাস আসলে বিপ্র ঘরে, উনি যবনের ঘরে প্রতিপালিত হয়েছেন, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর তা বলেননি। উনি কি বলেছেন? জাতি কুল সব নিরর্থক জানাইতে, হরিদাস জন্মিলেন অধম কুলেতে। তা না হলে ভক্তির মহামহিমা দেখানো যায় না। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সে সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। এর দ্বারা কি বোঝা গেল? ভক্তি মার্গের কত মহানতা, ভক্তের হৃদয় কত বিশাল। শুধু তাই নয়, কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হন সবই অধিকারী। মায়ের পেটে ভজন হয়, প্রহ্লাদের হলো। শিশুকালে ভজন হয়, যখন জ্ঞান হয়নি তখনও। উদ্ধবের হলো, ধ্রুবের হলো। মা জল খাবারের জন্য ডাকছেন, উদ্ধব এসো এসো প্রাতরাশ করবে। উনি শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে খেলা করছেন।
বালক যেমন খেলে পুতুল নিয়ে, সাজাচ্ছেন, ওই কোলে রাখছেন, ওই চুমো খাচ্ছেন। এই সারাদিন কেটে যেত উদ্ধবে। মায়ের ডাকে ক্ষুদিত উদ্ধব প্রাতরাশে যেতে চাইতেন না। কেমন ভক্তিযোগ! অদ্বৈত আচার্য প্রভুর ছোট্ট সন্তান অচ্যুতানন্দ ধুলায় খেলা করছে অঙ্গনে শান্তিপুরে। সহসা এক সন্ন্যাসী এলেন। আসুন আসুন ভগবান। অদ্বৈত আচার্য প্রভু খুব সম্মান করে বসালেন। ভিক্ষা করুন আজকে এখানে। উনি বললেন, দেখুন একটা সংশয় নিয়ে এসেছি। দুইজনে বসলেন দাওয়ায়। কথাটা হচ্ছে এই, শ্রীকৃষ্ণ চৈতন্যের গুরুকে কেশব ভারতী। বললেন, হ্যাঁ তা তো বটেই, উনি তো কাটোয়ায় সন্ন্যাস নিলেন, তিনিই তো বটে। বেশ, এইটাই আমার একটু সংশয় ছিল, তাই জানতে এসেছি। অচ্যুতানন্দ খেলা করছিলেন, বাবার সন্ন্যাসী কথা বলছেন, দুইজন বয়স্ক, এর মধ্যে ছেলে মানুষ, তার মাথা গলানো উচিত নয়। কিন্তু ছুটে এসে আর বাবার গলা জড়িয়ে ধরলেন। বাবা, বাবা গো, তুমি একই বললে, বিরক্ত করো না, যাও দেখিনি, এখন কথা বলছি, যাও যাও খেলো। বাবা, তুমি এটা কি বললে? বলছি বিরক্ত করো না। বাবা, বুঝলাম কলিযুগ এটা, মায়া তোমায়ও ছাড়েনি, কালের প্রভাব। তা না হলে তোমার মতো এমন সিদ্ধান্তবিদের মুখ দিয়ে এ কথা কি করে বেরোলো? অদ্বৈত আচার্য প্রভু ছোট্ট বাচ্চা ছেলে, সে আমায় কি বলে, এত পাকা কথা। বৎস, আমি কি বললাম? তুমি বললে কেশব ভারতী শ্রীকৃষ্ণ চৈতন্যের গুরু, বললে কি না? বললেন, হ্যাঁ তা বলেছি। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তাহার গুরু কেশব ভারতী, ইহা কোন শাস্ত্রে না। ছোট্ট শিশুর মুখে এই বাণী শুনে অদ্বৈত আচার্য প্রভু সন্তানকে মাথায় রাখবেন কি কোলে রাখবেন, কি করবেন? প্রেমাবেশে অস্থির হলেন। ভাবলেন, এ আমার ছেলে নয়, কোন মহাপুরুষ এসে জন্মেছেন আমার ঘরে। তা না হলে এতটুকু ছোট শিশু, সে এই রকম কথা বলতে পারে? দেখুন ভক্তি কাকে বলে। এখানে বয়সের অপেক্ষা নেই, জাতির অপেক্ষা নেই, বর্ণের অপেক্ষা নেই, কুলশীলের অপেক্ষা নেই, ধনজনের অপেক্ষা নেই, বিদ্যার অপেক্ষা নেই। তাহলে কি কোনো অপেক্ষাই নেই? বললেন, নেই। তবে একটা আছে, মহৎ সঙ্গ, মহৎ কৃপা। কোন ঝিনুকে মুক্তা হয়? সমুদ্রে অগণিত ঝিনুক থাকে, কিন্তু মুক্তা সব ঝিনুকে হয় না। স্বাতী নক্ষত্রের জল যেই সময় পড়ে, ঝিনুকদের স্বভাব হচ্ছে বৃষ্টি পড়লেই ওরা মুখটাকে খুলে দেয়। ওরা তো জানে না কখন স্বাতী নক্ষত্র, খোলা ওদের স্বভাব। যেমন স্বাতী নক্ষত্রের জল যে ঝিনুকে পড়েছে, সেইখানেই মুক্তার সঞ্চার। তেমনি এই মহৎ কৃপা রূপী স্বাতী নক্ষত্রের জল যে জীবের হৃদয়ে পড়ে, তিনি লাভ করতে পারেন ভক্তি। আর কোন যোগ্যতা নেই। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনীর অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল।
সমস্ত শাস্ত্রের সার সমন্বয়। এইটি মহাপ্রভুর শিক্ষা। ভক্তি মার্গ সার্বজনীন, সার্বভৌমিক, সার্বত্রিক, সার্বদেশিক, সার্বকালিক, এইগুলি শ্রী জীব গোস্বামী পাদের দেওয়া বিশেষণ। সার্বত্রিক, সার্বকালিক, সার্বজনিক, সার্বভৌমিক, এখানে কোনো শর্তের অপেক্ষা নেই। এবং শ্রীকৃষ্ণ পরম আরাধ্য পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি, এইটি হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় সিদ্ধান্ত। আগে ভক্তি, তারপর স্বয়ং ভগবান। এই জন্য কত সুন্দর কথা পুরাণ বলেছেন। চরণামৃতকে যদি কেউ জল মনে করেন, কেউ যদি বিগ্রহকে শিলা মনে করেন, কেউ যদি বৈষ্ণবের জাতি বিচার করেন, কেউ যদি গুরুদেবকে মানুষ বলে দেখেন, হরিনামকে যদি শব্দ বলে মনে করেন, আর ধামে যদি সাধারণ স্থান বুদ্ধি হয়, বৈষ্ণব শাস্ত্র বলেন এগুলি মহা অপরাধ। দৃষ্টান্ত রয়েছে। সেই অন্ধক মুনির পুত্র সিন্ধু মহারাজ দশরথের শব্দভেদী বাণী প্রাণত্যাগ করলেন। সেখানে অন্ধক মুনি তখন বিলাপ করতে করতে বললেন, আমি কি কোনোদিন শ্রী বিগ্রহে শিলাবুদ্ধি করেছিলাম? কোনোদিন কি চরণামৃতে জলবুদ্ধি করেছিলাম? বৈষ্ণবে কি জাতি বুদ্ধি করেছিলাম? তা না হলে এই বৃদ্ধ বয়স, এই অসহায় জীবন, এই অন্ধতা, এই অবস্থায় আমার একমাত্র সম্বল অন্ধের জ্যেষ্ঠী পুত্র, সে প্রাণত্যাগ করল। একটু জল পাওয়ার আশার জগতে নেই। বিলাপ করছেন ঋষি দশরথের সামনে। পুরাণের থেকে সেই প্রমাণটি গোস্বামীপাদ তুলে দিলেন তার সন্দর্ভে। এই জন্য ভক্তি মার্গ কত মধু। হ্যাঁ, যখন বন্যা আসে তখন বাঁধের অপেক্ষা থাকে না। সত্য ত্রেতা দাপর যুগে বাঁধ দেওয়া ছিল, জলটাকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছিল। কিন্তু যখন প্রবল বর্ষণ, তখন বাঁধের দরজা খুলে দেওয়া হলো, ভেঙে যাবে। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়া। বন্যা কি বিচার করবে? ও তো সব জায়গাকেই ডোবাবে। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। আজ গৌরাঙ্গের কৃপার কি মহামহিমা! ইতিপূর্বে কেউ এমন শব্দ প্রয়োগ করেননি। কি করে বরণ কুল, বর্ণ এবং কুলকে এইভাবে কেউ ফেলে দিতে পারেননি, অসম্ভব। কিন্তু মহাপ্রভু পেরেছেন। গৌরীয় আচার্যগণের কণ্ঠসঙ্গীতে ধ্বনিত হয়েছে এই সিদ্ধান্তের মর্মবাণী। কি করে বরণ কুল, যে কুলেতে কেন জনম হোক না, ওগো কেবল ভকতি মূল। ভক্তি চায়। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। বারবার রামায়ণে হনুমানজি বলেছেন, আমি তো পশু, আমি তো বানর, কি জানি তোমার ভক্তি। কিন্তু রাম ভক্ত রাজা।
রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। সকলে বললেন, এ রাবণের ছোট ভাই, একে আমাদের দলে নেওয়া উচিত হবে না, ওকে বন্দি করে রাখুন। ভগবান শ্রীরামচন্দ্র বললেন যে আমার শরণ নিতে আসে আমি তাকে কোনোদিন প্রত্যাখ্যান করি না, অসম্ভব। এখনই আমি বিভীষণকে অভিষেক করব লঙ্কা রাজ্যে। যুদ্ধ এখনো আরম্ভ হয়নি, ফলাফল কি হবে কে জানে। কিন্তু রামচন্দ্র বলছেন এখনই বিভীষণের রাজ্যাভিষেক হবে। হনুমান, যাও জল নিয়ে এসো সর্বতীর্থে। ভক্তির কত প্রতাপ! দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, জগতে রাখিলা যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি, হইয়া যাহারো বশ। প্রহ্লাদ কি তার কুল, সে তো দৈত্যের ছেলে, কিন্তু ভক্তরাজ প্রহ্লাদ। সকলে বলেন চণ্ডা অস্পৃশ্য। রামচন্দ্র তাকে আলিঙ্গন করে আনন্দে আত্মহারা। সখে মর্যাদা পুরুষোত্তমের সখা একজন চণ্ডাল, আশ্চর্য। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। বল না কি কুল বিদুরের ছিল, দাসীপুত্র তো। দুর্যোধনের 56 ভোগকে অনাদর করে দুপা চলতে চলতেই দ্বারকানাথ ক্ষুধিত। বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। ভক্তি, ভক্তিরই চিরকাল যশ। এছাড়া তার কাছে কিছু আদর পাওয়ার যোগ্য নেই জগতে। এই জগতের পার্থিব বিষয় জগতের জীবের কাছে মূল্যবান, কিন্তু তার কাছে মূল্যবান নয়। তার কাছে ভক্তি। দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন তিনি গোপ অভিমান। গোপ গোপী তার সেবা করলেন। কি তাদের তেমন সাধন ছিল? তারা তো গৃহী, কিন্তু গোবিন্দ কত বশ। জাতি কুলাচারে তবে কি করিবে, এই শ্রীহরি যে ভজে উনি তারই। এইটাই সার কথা। কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই। কহে প্রেমানন্দ তবে যে করয়ে, নিতান্ত মূরখ ভাই। তথাপি কেউ যদি গর্ব করেন, কহে প্রেমানন্দ যে করে গরব সে বড় মূরখ ভাই। পরিষ্কার শিক্ষা মহাপ্রভুর বাণীতে, গৌর পার্ষদগণের আচরণে কোনো জটিলতা আমরা দেখতে পাই না। যখন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে মহাপ্রকাশ শুরু করলেন, অদ্বৈত আচার্য প্রভু দুঃখী হয়ে শান্তিপুরে চলে গেছেন। কেন? যেদিন সেই মূর্ছিত মহাপ্রভুর পায়ের ধুলি অদ্বৈত আচার্য নিলেন, কে চুরি করল? ভক্তগণ ভয়ে বলেন না, আমার প্রেম সুখ কে চুরি করল? অদ্বৈত আচার্য প্রভু বললেন, আমি চুরি করিয়াছি প্রেম সুখ তোর। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ, ছেলে মানুষ আমি, তুমি আমার পায়ের ধুলি নিলে? এত বড় প্রবীণ ভক্ত হয়ে সর্বনাশ করলে তুমি আমার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সংহার করেও তোমার তৃপ্তি হয় না?
তুমি আমায়ও সংহার করতে চাও। ক্রোধের ছলে অদ্বৈত তত্ত্ব বলছেন। উনি তো মহাবিষ্ণু এবং সদাশিব সম্মিলিত মূর্তি, সেইটাই বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তুমি ধ্বংস করো। আমার মতো বালকের প্রেম সুখ চুরি করতে চাও। এই বলে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে পেরে ফেলে মাটিতে, আর অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে। আর চুরি করবে? চোর অল্প 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 করে চুরি করে, আর গৃহস্থ একদিনে সব আদায় করে নেয় সুদে মূলে। আর করবে কাজ? বড্ড দুঃখ পেলেন অদ্বৈত আচার্য প্রভু, রাগ করে শান্তিপুরে চলে গেলেন। মনে মনে ভাবছেন, যদি ইনি আমার প্রভু মদন গোপাল হন, আমায় ডেকে আনবে, প্রকাশ্যে আমায় ঐশ্বর্য দেখাবে, আমার মাথায় পা তুলে দেবে, তবে মানব আমার প্রভু মদন গোপাল ইনি। ওসব চালাকি ঢাকাঢাকি চলবে না। মহাপ্রভু শ্রীবাসঙ্গনে নিত্য কীর্তনে বিভোর হয়ে যান, বিষ্ণু খট্টায় উঠে বসেন। সেদিন মহাপ্রভু বললেন, শ্রীবাস, নারা কোথায় গেল? আমায় ডেকে এনে আর এখন নারা পালিয়েছে। বেশ বেশ, রামাই, আজ্ঞে প্রভু, যাও তো তাকে ডেকে আনবে, বলবে আমি ডেকেছি। গেলেন শান্তিপুরে রামাই। ও বেশ কথা। অদ্বৈত আচার্য প্রভু প্রস্তুত ছিলেন ষোড়শ উপচারে। প্রভুর আরাধনা করবেন, নানা সামগ্রী নিয়ে এলেন। নবদ্বীপে পা দিয়েই বলছেন, যাব না রামাই, গিয়ে বলে দাও আসেনি। নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকলেন। কি রামাই এলো? রামাই কি বলেন, আজ্ঞে। ও ইহাই আসিয়া রইল নন্দন আচার্যের ঘরে, নারা আমাকে পরীক্ষা করতে চায়, যাও ডেকে নিয়ে এসো। আজ্ঞে ডাকছেন, বললাম না উনি জেনে নিয়েছেন। ও তাই বুঝি। এলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বিশ্বরূপ দেখালেন। কি বিশাল ঐশ্বর্য! অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তি একত্রিত হয়ে শ্রী শ্রী বিশ্বম্ভরের চরণে বিলুণ্ঠিত। অদ্বৈতের মূর্ছা। যখন সম্বিত ফিরে এলো, কি বিশাল স্তুতি করলেন মহাপ্রভু। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড। শেষে মহাপ্রভু অদ্বৈত আচার্যের মস্তকে তুলে দিলেন নিজের চরণ। প্রকাশ্যে, তুমি বর চাও, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি এসেছি, বর চাও, চেয়ে নাও। প্রভু, কি বর চাইব? অনেক বেশি কিছু পেয়ে গেছি, আর কামনা নেই। প্রভু বললেন, তোমার কামনা না থাকতে পারে, আমার আছে। ব্রহ্মা শঙ্কর যে বস্তুর জন্য লালায়িত, বড় বড় যোগীশ্বরগণ যে বস্তুর অন্বেষণ করে বেড়ান, আমি সেই বস্তু এই কলিযুগের আপামর জনসাধারণকে বিতরণ করব। সর্বত্র আমার হরিনাম প্রচার হবে, সারা ব্রহ্মাণ্ড আমার নাম কীর্তনে মেতে যাবে। সকলের নয়নে অশ্রু, দেহে পুলক, সবাই হবেন ভক্তিযোগের অধিকারী। এই বাসনা নিয়ে আমি এসেছি, তুমি চেয়ে নাও। কারণ আদি অর্চক তুমি। অদ্বৈত আচার্য প্রভু আনন্দে নৃত্য করছেন।
ভাবতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি জগৎ জীবের এত সুদিন হবে। কারণ প্রথমের থেকেই তার লালসা এই সব কলিযুগের জীবের কেমনে হইবে নিস্তার। যদি আমার মদন গোপাল দেব স্বয়ং না আসেন হবে না। তাই তো এত আরাধনা, এত ক্রন্দন, এত জল তুলসী দান, এত উপবাস। আজ সেই বাসনা পূর্ণ হয়েছে। প্রভু তুমি এত কৃপা করলে জগতের উপর। আমার কিছু এখানে বক্তব্য আছে, বলে ফেলো। অদ্বৈত আচার্য প্রভু বলছেন, অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খের এসে দিবা। অদ্ভুত কথা বললেন। যেমন আজকাল সরকারের চাকরি আরক্ষণ করা আছে, উচ্চকুলের যারা তারা চাকরি খুব কম পাচ্ছে, সাধারণ নিম্নবর্ণের যারা তাদের শতকরা এত আসন, তারপরে একে আরক্ষণ বলা হয়। তেমনি মহাপ্রভু যখন বললেন আমি সেই যোগীজন দুর্লভ ব্রহ্মা শঙ্করাদির অগম্য প্রেম ভক্তি জগতে বিতরণ করব, অদ্বৈত আচার্য প্রভু বলছেন দাঁড়াও উদার শিরোমণি, একটু ভাবতে দাও, আমি আরক্ষণ করব। আগে এরা পাবে, তারপর অন্যেরা। প্রভু বললেন বলে ফেলো, স্ত্রী জাতি আগে পাবে, কারণ চিরকাল স্ত্রী জাতির প্রতি অনাদর আছে, অবহেলা আছে, তাদেরকে আগে দিতে হবে। শূদ্র আগে পাবে, যত নির্ধন ব্যক্তি তারা আগে পাবে। মূর্খ বললেন তারা আগে পাবে। এই চারজনের জন্য মহাপ্রভুর কৃপা আরক্ষিত। এরা আগে পাবেন, তারপরে অন্যেরা। কত চমৎকার কথা অদ্বৈত আচার্য প্রভু বললেন। এই জন্য দেখুন আজ পর্যন্ত স্ত্রী জাতির ভক্তি কত বেশি। যদি পুরুষ মানুষ আছে 5 জন, সেখানে মায়েরা আসবেন 100 জন স্বভাবত। নিম্ন বর্ণের যারা, তাদের স্বভাবত কৃষ্ণ ভক্তিতেই প্রবেশ। উচ্চ বর্ণ যারা, তারা বিরোধিতা করেন মহাপ্রভুর ভক্তি। মূল কেন? মূলটা কি? ওই যে অদ্বৈত আচার্য প্রভুর আরক্ষণ। মূর্খ নিজ পতিতেরে আগে দয়া করো, বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে, তোর ভক্তি তোর ভক্ত যে যে জন বাধে। নিন্দা করেছে এতদিন নবদ্বীপের পণ্ডিত সমাজ। সেই কথা অদ্বৈত আচার্য প্রভুর হৃদয়ে বিদ্ধ হয়ে আছে। ধন বিদ্যা কুল তপস্যার মদে যারা তোমার ভক্তির বিরোধিতা করেছেন, সেই সব পাপিষ্ঠ এবে মরুক পুরিয়া, আচণ্ডালে নাচুক তোমার নাম গুণ গাহিয়া। অদ্বৈত আচার্য প্রভুর এই প্রার্থনা। তাই করলেন মহাপ্রভু। আজও দেখুন কিরকম মহাপ্রভুর কৃপার স্রোত নিচের থেকে উঠছে। একটা মর্যাদা আছে না, যেমন কোথায়ও পঙ্গত হচ্ছে, বৈষ্ণব ভোজন বা সামাজিক অনুষ্ঠান, সেখানে এই অন্ন ব্যঞ্জন পরিবেশনের একটা নিয়ম থাকে, জ্যেষ্ঠের থেকে কনিষ্ঠে দিতে হয়, এইটা নিয়ম। কিন্তু মহাপ্রভুর কৃপাটা উঠছে নিচের থেকে উপরে, এইটা। এই জন্য যারা সমাজে অবহেলিত, যারা পতিত, যারা দিন দুঃখী, অরক্ষিত, যারা অসহায়, যারা নির্বল দুর্বল, মহাপ্রভুর কৃপা আগে তাদেরকে গ্রাস করছে। সরস্বতীপাদ বললেন, যার আবির্ভাবে
অতি মহা পাপী ব্যক্তির জিহ্বায় হরিনাম এসে গেছে, আপনি হরিনামে তারা মত্ত হয়ে গেছে। এটা কি করে সম্ভব? বললেন একমাত্র প্রভুর কৃপা। আরেকটি কথা হচ্ছে যে এই হরিনাম সাধনাই তো আমাদের চরম এবং পরমভাবে আশ্রয়নীয়। কারণ আমরা আগে বললাম, কোনোভাবেই আমরা হরিনাম সাধনাকে গৌণ করতে পারবো না বা বাদ দিতে পারবো না। মহাপ্রভুর কৃপা হলে তার উপরে নামের আবেশ আপনি এসে যাবে। ওমন হরিনাম করসা, এ ভব সাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবে পা। আর নৌকা বাইতে হবে না। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগো ধ্যান, ওগুলো এ যুগের নয়। নহি 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 কলিতে কেবল, নাস্তিব নাস্তিব নাস্তিব। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম। সহজ সরল মার্গ। ভুকুতি মুকুতি যে হয় সে হয়, তাহে না করিহ রতি। ওদিকে চোখ ফিরে তাকিও না। মেঘের ছায়ায় জুড়ানো যেমন, বলো না সে কোন গতি। কোন গ্রামীণ ব্যক্তি মনে করছে যে মেঘের ছায়ায় জোড়াবো, কিন্তু তা কি হয়? মেঘ এখনই সরে যাবে, আবার সেই রোদ। বদন ভরিয়া হরি হরি বলো, এমন সুলভ কবে। সরল মার্গ। বদন ভরিয়া হরি হরি বলো, ওগো এমন সুলভ কবে। ভারত ভূমিতে মনুষ্য জনম, আর কি এমন হবে? আর কি ভারতে এইভাবে মানুষ হয়ে জন্মাতে পারবে? যতেক পুরাণ দেখো প্রমাণ, নামের সমান নাই। নামে রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে গোবিন্দ পাই। পরিষ্কার ভাষা। তো মশাই হরিনামই করব, আর কিছু করব না? বললেন না, এ কথার অর্থ এ নয়। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসৎ পাচালো ছাড়ি। কহে প্রেমানন্দ মনুষ্য জনম, সফল করহে ভারী। প্রেমানন্দ ঠাকুর বলছেন, ও ভার। ভার কাকে বলে? বুদ্ধু, মোটা বুদ্ধি। ওহে ভার, এত সুযোগ পেয়েছো, জীবনটাকে সুন্দর বানিয়ে নাও, সোনার জীবন বানাও। কহে প্রেমানন্দ মনুষ্য জনম, সফল করহে ভারী। নাম সাধনা একদিকে যেমন সহজ, অপর দিকে সরস, তেমনি অতি শীঘ্র প্রেমলাভ, শ্রীকৃষ্ণ আকর্ষণ। এই জন্য মহাজন বলেছেন, কবে বলো সেদিন হইবে আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি। কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, সেদিন আমার কবে হবে? তৃণাদিকহীন আপনারে জানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। সকলে মানদ আপনি অমানি, হয়ে আস্বাদিব হরিনাম রস। কি চমৎকার নাম সাধনা! লক্ষ্য হীরাকে তো এই বললেন হরিদাস ঠাকুর, যেমন দেবর্ষিপাদ নারদ সেই বেদকে বললেন। সরল নাম সাধনা কঠিন চিত্তকে গলাবে অতি শীঘ্র। এই কবে নিত্যানন্দ মোরে করিবেন দয়া, ছাড়াইবেন মোর বিষয়ের মায়া।
ওটা করতে দেয় না, টেনে আনে, বিপথে নিয়ে যায়। দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটিতে দিবে অধিকার। শুদ্ধ নাম করতে পারবো, কিনিব লুটিব হরিনাম রস। আমি নাম রসে মাতি হইব বিবশ। হরিনাম রস কেনা যায়? বললেন যায়। যারা নাম রসরসী, এই প্রকার মহতের সেবা করে হরিনাম রস তাদের কাছে থেকে কিনে নিন। আমি কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবশ। রসের রসিক চরণ পরশ, করিয়া রসে মজিব অনিবার। যারা প্রেম রসের রসিক, যারা ভক্তি রসের রসিক, তাদের চরণ রস স্পর্শ করে আমি সেই রসসাগরে ডুবে যাব। রসের রসিক চরণ পরশ, করিয়া রসে মজিব অনিবার। এই নাম সাধনা যা দেখা যায় ভাগবত ধর্মের চরম কথা। যম মহারাজ কি বললেন তার দূতগণকে? ভুল বুঝেছ তোমরা, হরিনাম উচ্চারণ করলে সর্বেষামপি অভবতাম ইদমেব সুনিষ্কৃতম নামব্যহরণং বিষ্ণু যতস্তদ বিষয়ামপি। তার আর কোন সাধনটা বাকি আছে? সে কখনো যমলোকের যাত্রী হয় না। এখানে সরস্বতীপাদ বললেন সেই সুদুর্লভ নাম সাধনা সহজ হলো অতি পাপী ব্যক্তির জিহ্বায় এখন দেখুন নাম। কিরকম হরিনাম সাধনা করছেন তারা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা কি কম ভাগ্য? আরেকটা অদ্ভুত জিনিস সরস্বতীপাদের চোখে পড়ল, সেটা হচ্ছে যাদের হৃদয় বজ্রের থেকেও কঠোর, তারা কাঁদছে, তাদের হৃদয় গলে গেল। অচিন্ত মহাপ্রভুর কৃপা এই যে বজ্রসার হৃদয়কে গলানো। শ্লোকার্থে তারই অপূর্ব আস্বাদনী। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনীর আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত কথা এইখানে বিশ্রাম।